আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে 44 পৃষ্ঠার নিচে দেখো বক্সের মধ্যে কিছু কাজ দেওয়া আছে 1 নং থেকে 5 নং। আমরা যে পূর্বে যে আলোচনা করেছি অনুপাত সম্পর্কে, এই আলোচনার ভিত্তিতে এখানে এই প্রশ্নগুলো দেওয়া আছে। 4:9 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। ব্যস্ত অনুপাতে রূপান্তর করার পদ্ধতি পূর্ব ভিডিওতে শিখেছিলাম। অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি করতে হবে এবং পূর্ব রাশিকে উত্তর রাশি করতে হবে। এখানে পূর্ব রাশি 4 আর উত্তর রাশি 9, তো এটা কি উল্টিয়ে দিব আমরা। 4:9 ব্যস্ত অনুপাত 9:4। এর ব্যস্ত অনুপাত কি হবে? 9:4। 9 ছিল উত্তরপদ, তা হয়ে যাবে পূর্বপদ, এবং 4 ছিল পূর্বপদ, হয়ে যাবে উত্তরপদ। 2 নম্বরে নিম্নের অনুপাতগুলোর পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় করো। তো অনুপাতের রাশিগুলোর মধ্যে কোনটি পূর্ব রাশি কোনটি উত্তর রাশি আমরা পূর্বের ভিডিওতে শিখেছি, এখনও শিখব। এখানে পূর্ব রাশি হলো প্রথমেরটা আর উত্তর রাশি হলো তার পরের রাশিটা। তো এখানে ক নম্বরে দেখো 4:11। এখানে পূর্ব রাশি কোনটি? পূর্ব রাশি প্রথমে কি 4, তো 4 হলো পূর্ব রাশি, তো পূর্ব রাশি 4। আর উত্তর রাশি কি? এখানে 11, পরেরটা হলো উত্তর রাশি 11। খুব সহজ। প্রথম রাশি হলো পূর্ব রাশি আর শেষের রাশি হলো কি উত্তর রাশি। তো এবার খ নম্বরটা দেখো 7:5। এখানে পূর্ব রাশি কি 7, পূর্ব রাশি 7, আর উত্তর রাশি কি উত্তর রাশি 5। তারপর গ নম্বরে দেখো 19:21। তো এখানে পূর্ব রাশি 19 আর উত্তর রাশি হলো 21। অনুপাতের অঙ্ক পঞ্চম শ্রেণীতে ছিল না, তাই এটি একদম নতুন। তার জন্য যে কোনো খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে, শিখতে হবে। সহজ সহজ বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা। 3 নম্বরে দেখো নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত। এখানে 3টি অনুপাত দেওয়া আছে, তার মধ্যে কোনটি একক অনুপাত আমাদের খুঁজে বের করতে হবে। ক নম্বরে দেওয়া আছে 2:5। ক নম্বরে কি 2:5। খ নম্বরে দেওয়া আছে 5:7। আর গ নম্বরে দেওয়া আছে 11:11। এই অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? গ নম্বরে একক অনুপাত। দেখো 11 আর 11, 11 ভাগ করলে কি 11-11, দুটি 1, 1:1। 4 নম্বরে কি বলছে? নিম্নের অনুপাতগুলোকে লঘু ও গুরু অনুপাতে ভাগ করো। তো লঘু ও গুরু অনুপাতে ভাগ করতে হলে আগে আমাদের লঘু অনুপাত কোনগুলো চিনতে হবে ও গুরু অনুপাত কোনগুলো চিনতে হবে। তো লঘু অনুপাত চিনার উপায় কি? যার পূর্বপদ ছোট উত্তরপদ বড়, সে হলো লঘু অনুপাত। গুরু অনুপাত চিনার উপায় যার পূর্বপদ বড় উত্তরপদ ছোট, এটা হলো কি গুরু অনুপাত। এখানে 4টি অনুপাত দেওয়া আছে। ক নম্বরে 13:19, খ নম্বরে 7:12, আর গ নম্বরে দেওয়া আছে 25:13, ঘ নম্বরে 27:7। এখানে 4টি অনুপাত দেওয়া আছে। এই অনুপাতগুলোর মধ্যে কোন অনুপাতগুলো লঘু অনুপাত এবং কোন অনুপাতগুলো গুরু অনুপাত আমাদের ভাগ করে বসাতে বলছে। তো আগে লঘু অনুপাত কোনগুলো? যার পূর্বপদ ছোট উত্তরপদ বড়। তো এখানে দেখো 13:19, এটার কি পূর্বপদ ছোট উত্তরপদ বড়, 19 কি উত্তরপদ, পরের পদটা, ঠিক আছে। তো 7:12 পূর্বপদ ছোট উত্তরপদ বড়, এটা লঘু অনুপাত। তো এবার গুরু অনুপাত। গুরু অনুপাত কি? পূর্বপদ বড় উত্তরপদ ছোট, 25:13, 27:7। তো এগুলো কি গুরু অনুপাত। এবার 5 নম্বরে কি দেওয়া আছে দেখো, এখানে 2টি অনুপাত দেওয়া আছে। অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাতে নির্ণয় করো। 2 ও 3 বা এরকম এরকম চিহ্ন দ্বারা অনুপাতগুলোকে আলাদা করা হয়। দেওয়া থাকে অথবা এই চিহ্নটা দেওয়া থাকে। 3:4। অনুপাত চিহ্ন একরকম, আর কি সেমিকোলন চিহ্ন একরকম। অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত নির্ণয় করো। 2টা অনুপাত, এখানে দ্বয় লিখছে, অনুপাত দ্বয়। 3টি অনুপাত, 4টি অনুপাত, যতগুলো অনুপাত হোক নিয়ম কি একই। সবগুলো অনুপাতের পূর্ব রাশি একসাথে গুণ
সবগুলো অনুপাতের উত্তর রাশি একসাথে গুণ। এখানে প্রথম অনুপাতের পূর্ব রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি একসাথে গুণ করে একটা অনুপাত হবে, এবং প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি মিলে মানে একসাথে গুণ করে কী হবে, উত্তর রাশি হবে। যদি 4টা অনুপাত থাকে, 4টা অনুপাতের পূর্ব রাশি একসাথে গুণ হবে, উত্তর রাশি একসাথে গুণ হয়ে উত্তর রাশি হবে, পূর্ব রাশি একসাথে গুণ হয়ে পূর্ব রাশি হবে। এখানে এই অনুপাতটির পূর্ব রাশি কি? প্রথম অনুপাতটির পূর্ব রাশি 2, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 3, 3 আর 2 একসাথে গুণ করে 3 দুগুণে 6। এখানে মিশ্র অনুপাতের পূর্ব রাশি হলো 6। আবার প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি একসাথে গুণ, 3 আর 4, 3 4 12। তো এখানে কি মিশ্র অনুপাতের উত্তর রাশি হলো কি 12। যতগুলো অনুপাতই থাকুক সবগুলো অনুপাতের পূর্ব রাশি একসাথে গুণ করে এটা হবে মিশ্র অনুপাতের পূর্ব রাশি, আর উত্তর রাশিগুলো সবগুলো একসাথে গুণ করে এটা হবে মিশ্র অনুপাতের উত্তর রাশি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আরও দেখা হবে অনুশীলনীর আলোচনা নিয়ে।